সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার 6 নং রানীগঞ্জ ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডের নদীর কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ের কয়েকটি গ্রামের জনগণ আমরা একত্রিত হয়েছে একটি মানববন্ধনের জন্য। আজকে আমরা এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে অবহেলিত একটি অঞ্চলে বসবাস করতেছি, যারা আজীবন আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে নিষ্পেষণ, নির্যাতন এবং আমাদের যে হিস্সা সবগুলো তাদের পকেটে পড়ে আমাদেরকে বারবার প্রতারিত করেছে। বিগত সরকারে আমাদের প্রায় 70 লাখের উপরে এখানে বাজেট এসেছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে এত বড় একটা অঞ্চল, যে অঞ্চলে রয়্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে, এদিকে রানীগঞ্জ স্কুল, রানীগঞ্জ কলেজ, রানীগঞ্জ মাদ্রাসা, এই সমস্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই রাস্তার দুর্ভোগের কারণে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে যাওয়া আসা করতে পারতেছে না। এমনকি একজন মুমূর্ষু রোগীকে নিয়ে আমরা সঠিকভাবে হাসপাতালে যাইতে পারতেছি না। আর এই রাস্তাটাই অত্র এলাকার বিশাল এরিয়া, যেখানে 15-16 হাজার জনবসতির একমাত্র রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়, যে রাস্তাটি দিয়ে আমাদের ইউনিয়ন সদরে যাইতে হয়, ইউনিয়নের যে কোনো কাজকর্ম আমরা করতে হলে এই রাস্তাটাই ব্যবহার করতে হয়। এত জনবহুল এরিয়াটা এবং এই যে বহুল প্রচলিত এবং যানজট যুক্ত একটি রাস্তা বারবার বিলীন হয়ে যাচ্ছে, কেউ কোনো কর্ণপাত করছে না। আবার বিদ্যবনিতা এই এলাকার মানুষের হাহাকার নিয়ে আরেকবার মানববন্ধন করার পরে আমরা যখন ফ্যাসিস্টদেরকে বিদায় করলাম, আমরা যখন দুর্নীতিবাজদেরকে বিদায় করলাম, তখন আমরা আশার আলো দেখলাম। অন্তর্বর্তী সরকারের একটা অনুদান দেওয়া হলো। অত্যন্ত হৃদয় বিদারক এবং দুঃখের বিষয়, স্বৈরাচার সরেছে, ফ্যাসিস্টরা চলে গেছে, এই যে দুর্নীতিবাজরা চলে গেছে, কিন্তু তাদের স্পন্সররা আজও গাপটি বেড়ে বসে রয়েছে। যখনই কোনো বরাদ্দ আসে, এই যে কোমলমতি শিক্ষার্থীদের এবং মুমূর্ষু মানুষের এত জনবহুল একটা রাস্তা, এই রাস্তাটা নিয়ে ছিনিমিনি খেলে তারা তাদের পকেট বাড়ি করে আমাদেরকে নির্যাতনের, নিষ্পেষণের করলতাবায় আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বিদ্যুতের মধ্যে এই যে অঞ্চলের 5-7টা গ্রামের এত সব মানুষ এখানে কষ্ট করার কথা ছিল না। সবার দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের যে বা যারা জড়িত আছে, এই যে দুর্নীতিবাজদের স্পন্সররা, যারা আমাদের ভাগ্যকে নিয়ে বারবার ছিনিমিনি খেলতেছে, শিশু কোমলমতি ছাত্রছাত্রীদের ভাগ্যকে নিয়ে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটিয়ে তারা তাদের জীবনকে উন্নত করার জন্য আমাদের রক্তের উপর দিয়ে চলতেছে। সদয় অবগতির জন্য এবং দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত মানুষের দুঃখের দিকে তাকিয়ে কি আপনারা একটু নজর দিবেন, একটু কি আমাদেরকে বিবেচনায় আনবেন? এটার সঠিক তদন্তের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়, উপজেলার দায়িত্বশীলরা, আপনারা কি এই বিষয়গুলো অবগত হয়ে এই এলাকায় সঠিক তদন্তের ভিত্তিতে এর বিচারের আওতায় আনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি অত্র এলাকার পক্ষ থেকে।